পরিবার-পরিজন রেখে অনেকেই আমরা রাশিয়াতে বসবাস করি। রাশিয়াতে আমরা কিভাবে ঈদ উদযাপন করি? দেশটি যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়, তাই এখানে ঈদের আমেজ কেমন হয় এবং কিভাবে নামাজ পড়া হয়? কি খাওয়া হয়? আর প্রবাসীরা কেমন দিন কাটান এখানে? আজকের ভিডিওতে রাশিয়ার মুসলমানদের ঈদ উদযাপন, খাবার সংস্কৃতি এবং প্রবাসীদের অনুভূতি সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। আজকের ভিডিওতে থাকবে রাশিয়াতে মুসলমানরা কিভাবে ঈদ উদযাপন করে, এছাড়া কখন কোথায় নামাজ অনুষ্ঠিত হয়, রাশিয়াতে ঈদের আয়োজনে কি খাবার থাকে, এছাড়া প্রবাসীরা রাশিয়াতে কিভাবে দিন কাটায় সেই সম্পর্কে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রাশিয়া একটি বিশাল দেশ, যেখানে মুসলমানদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও তাদের ঈদ উদযাপন বেশ উৎসবমুখর হয়ে থাকে। এখানে ঈদের দিনটি মুসলমানদের জন্য এক বিশেষ দিন, যেখানে ধর্মীয় এবং সামাজিক উৎসব একই সাথে পালন করা হয়। চলুন প্রথমেই জেনে নেব রাশিয়াতে মুসলমানরা কিভাবে ঈদ উদযাপন করে। রাশিয়ায় মুসলমানদের সংখ্যা প্রায় 2 কোটি এবং ঈদ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। যদিও সরকারিভাবে এটি জাতীয় ছুটি নয়, তবুও মুসলমানরা বিশেষ ছুটি নিয়ে এই দিনটি উদযাপন করে। ঈদের দিন ভোরেই সবাই নতুন পোশাক পরে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হন। বড় শহরগুলোতে যেমন মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজান, এছাড়া গ্রোজনিতে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সবাই একে অপরকে শুভেচ্ছা জানায় এবং বন্ধুবান্ধবদের সাথে সময় কাটায় এবং পরিবারের পরিজনদের সাথে খাবার আয়োজন করে থাকে। অনেক মুসলমান স্থানীয় গরিবদের মধ্যে দান খয়রাতও করেন, যা ঈদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। এখন জানব কোথায় কখন নামাজ অনুষ্ঠিত হয়। রাশিয়াতে ঈদের নামাজ সাধারণত সকাল 7টার মধ্যে অনুষ্ঠিত হয়। বড় মসজিদগুলোর মধ্যে অন্যতম হল মস্কোর ক্যাথেড্রাল মসজিদ, যেখানে হাজার হাজার মুসল্লি জমায়েত হন। মস্কোতে বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানরা সাধারণত এই মসজিদেই নামাজ পড়ে থাকে। নামাজের সময় শহরের রাস্তাগুলো মুসল্লিদের জন্য সাধারণত বন্ধ করে দেওয়া হয়, যাতে তারা শান্তিতে নামাজ আদায় করতে পারেন। আর যেসব শহরে বড় মসজিদ নেই, সেখানে মুসলমানরা সাধারণত খোলা মাঠ বা কনফারেন্স হলে একত্রিত হয়ে নামাজ পড়েন। অনেক প্রবাসী এবং ছাত্ররা একসাথে দল বেঁধে নামাজ পড়তে যান, যেন দেশের মতো ঈদের আমেজ অনুভব করা যায়। মধ্যপ্রাচ্য এবং অন্যান্য ইসলামিক দেশে যেমন প্রবাসীরা ঈদ কাটায়, রাশিয়ার ঈদ কিন্তু তার থেকে কিছুটা ভিন্ন। যেহেতু এটি কোনো মুসলমান কান্ট্রি নয়, তাই এখানে সুযোগ সুবিধা বা অন্যান্য একটা ঈদের পরিবেশ বা ইসলামিক পরিবেশ কিন্তু এখানে পাওয়া যায় না। তাই এখানে মোটামুটি মলিনভাবেই কিন্তু আমরা প্রবাসীরা ঈদ উদযাপন করে থাকি। এখন জানবো রাশিয়াতে ঈদের দিনে সাধারণত মানুষজন কী ধরনের খাবার খেয়ে থাকে। খাবারের ব্যাপারে রাশিয়ান মুসলমানদের ঈদে থাকে নানান বৈচিত্র্য। কাজান এবং তাতারিস্তানের মুসলমানরা বেশিরভাগ সময় মিষ্টি জাতীয় খাবার দিয়ে দিন শুরু করেন। রাশিয়ার মুসলমানদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে পিলাফ বা বিরিয়ানি জাতীয় এক ধরনের খাবার। এছাড়া সামসা, এই সামসা হচ্ছে মাংস জাতীয় এক ধরনের খাবার, এবং সুরপা এক ধরনের স্যুপ, এবং মিষ্টি জাতীয় খাবারের মধ্যে বাকলাভা। এই খাবারগুলো সাধারণত রাশিয়াতে অত্যাধিক প্রচলিত। অনেক মুসলমান পরিবার নিজেদের দেশের ঐতিহ্যবাহী খাবার রান্না করেন, যেমন উজবেক এবং ককেশিয়ান, এছাড়া তাতার খাবার। প্রবাসীরা সাধারণত বন্ধু বান্ধবদের সাথে একত্রিত হয়ে নিজস্ব দেশের রান্না করে ঈদ উদযাপন করেন। এবার জানবো প্রবাসীরা রাশিয়াতে কিভাবে দিন কাটায়। প্রবাসীদের ঈদ উদযাপন একটু আলাদা হয়। তাদের অনেকেই কর্মস্থলে ছুটি পান না, তাই সকালে নামাজ আদায় করে আবার কাজে যেতে হয়। যেসব প্রবাসীরা ছুটি পান, তারা বন্ধু বান্ধবদের সাথে একত্রিত হয়ে ঈদ উদযাপন করেন। অনেকেই স্থানীয় মুসলিম কমিউনিটির সাথে যুক্ত হয়ে বড় পরিসরে খাওয়া দাওয়া ও আনন্দ উপভোগ করেন। যেহেতু রাশিয়াতে ঈদের দিনে কোনো সরকারি ছুটি নেই, তাই অধিকাংশ ক্ষেত্রে প্রবাসীদের তাদের কর্মস্থলে কাজ করতে হয় এবং সারাদিন তারা কাজ করে বাসায় ফিরে তাদের পরিবারের হয়তো সময় দেয়। ঈদের দিনে দেশে পরিবারের সাথে থাকতে না পারার কষ্ট প্রবাসীদের অনেকটাই তারা করে বেড়ায়। যদিও নানা প্রতিবন্ধকতা রয়েছে, তারপরেও রাশিয়াতে প্রবাসীরা তাদের সাধ্যমতো ঈদ উদযাপন করার চেষ্টা করে, বন্ধু বান্ধবের সাথে একসাথে একটু সময় কাটানোর চেষ্টা করে এবং ভালো সময়
ভাগাভাগি করে নেয়। পরিবার থেকে দূরে থাকা কঠিন, তবুও ঈদের দিন সবাই মিলে একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।